আসসালামু আলাইকুম। দিস ইজ রামিন হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই রামিন টেক। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা থাম্বনেল বানাবেন। তো চলুন দেখা যায় কিভাবে আপনারা থাম্বনেল বানাবেন। থাম্বনেল বানানোর জন্য প্রথমে আপনারা পিক্সেল ল্যাব এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড আছে, তাই আমি ডাউনলোড করব না। তারপর পিক্সেল ল্যাব অ্যাপে ঢুকে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপে ঢুকে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আপনারা থাম্বনেল বানাতে চান, তাহলে থাম্বনেল সাইজে একটা এরকম, এটা কিন্তু অন্য একটা সাইজ, আমাদের থাম্বনেল সাইজ নিতে হবে এরকম। তারপর এখানে থ্রি ডট লাইন নামে একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম নামে একটা অপশন আছে, এখানে ডানে ক্লিক করবেন। তারপর ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। তারপর এখানে ওকে দিয়ে দেবেন। তারপর আপনারা যদি থাম্বনেলটা বানানোর জন্য প্রথমে হচ্ছে একটা ছবি নিয়ে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর ধরেন আমি একটা পিক আনলাম। ধরেন আমি এই পিকটা আনলাম। তারপর আপনারা যদি এখানে ক্রপ করতে চান, তাহলে এখানে ক্রপ করে এভাবে ক্রপ করতে, আমি ক্রপ করবো না, তাই টিকমাটিকে দিয়ে দিলাম। তারপর এভাবে দিতে পারবেন, এভাবে দিতে পারবেন, এভাবে। তারপর যদি আপনারা এখানে কিছু লিখতে চান, তাহলে এখানে টেক্সটে যাবেন। তারপর ধরেন আমি লিখতেছি যেমন, ধরেন আমি একটা জিনিস লিখলাম, হাত ধরেছি, হাত ধরেছি, ধরেছি। তারপর ওকে দিয়ে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই হাত ধরেছি ওই লেখাটা এখানে চলে আসলো। তারপর যদি আপনারা এখানে ডিজাইন করতে চান লেখা, তাহলে আমি ফ্রন্টে ক্লিক করবেন। তারপর আপনারা ইচ্ছা মতো একটা লেখা দিয়ে দিবেন। ধরে আমি এটাই দিয়েছি, ওকে দিয়ে ক্লিক করবেন। তারপর আপনারা স্টাইল করতে চান লেখাটাকে একটু অন্যরকম, মানে 20 স্টাইলে ক্লিক করবেন। তারপর এখানে আয়ে ক্লিক করবেন। তারপর টিকমাটি দিয়ে দেবেন। আর এটা যদি আপনারা কালার করতে চান, তাহলে কালার অপশনটা ক্লিক করবেন। তারপর আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দেবেন। আমি ধরেন এই কালারটাই দিয়েছি। আর আপনারা এটাকে বড় ছোট করতে পারবেন, এত বড় বা এত ছোটও করতে পারবেন। ধরেন আমি এখান থেকেই লাগলাম। তারপর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন। তারপর এনাবলটা ক্লিক করবেন। তারপর আপনারা ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন। এটাকে আপনারা একটু বড় বানাতে, ছোট বানাতে, সব কিছু বড় করতে পারবেন। আরও অনেক কিছুই করতে পারবেন। এখানে যদি আপনারা রিফ্লেকশনে ক্লিক করেন, তারপর ইনাবলটা দিয়ে দিলে আপনার লেখা কিন্তু অনেক কেমন হিন্দির মতো হয়ে যায় কিন্তু, তাই না? তারপর টিকমার্কটা দিয়ে দেবেন। আপনারা যদি এটা 3D টেক্সট বানাতে চান, 3D টেক্সট মানে কি, ইনঅল্টে দিলে এই দেখেন লেখাটা কিন্তু অনেক মোটো হয়ে গেছে। এই যে দেখেন ভাই কি মোটা। তারপর যদি আপনারা এটাকে একটু ভালো কালার করতে চান, তাহলে এখানে এনামেলটা ক্লিক করবেন। তারপর আবার একটু সাদা বাটনের রঙের বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা যত খুশি বাড়িয়ে নিতে পারবেন। দেখছেন কি স্টাইল। এবার আরও এখানে অনেক কিছু লিখতে পারবেন। আর আপনারা যদি এই লেখাটাকে আবার কপি করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। কপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই যে এই হাত ধরে সে এক সমান হবে আর কি। আর যদি আপনারা এটাকে, এখানে ক্রপের অপশন নেই, এটা তো ফটো না, ফটো থাকলে ক্রপ করতে পারবেন। এটাকে যদি আপনারা একটু কালারটা হালকা করতে চান, তাহলে এইভাবে দিয়ে এই দেখেন একেবারে নেই, এই যে আছে, বা এখানে যতটুকু দরকার ততটুকু করবেন। এভাবেই কিন্তু আপনারা একটি থাম্বনেল বানাতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আল্লাহ হাফেজ, বাই।